আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমরা বিয়ে দিতে যাচ্ছি বাইকে করে, আর ওটা দেখলে তো পরের গাড়িটা কত সুন্দর সাজিয়েছে। আর এগুলো এমনি বরযাত্রী যাবে, তাদের জন্য গাড়ি অলরেডি 2-3টে গাড়ি চলে গেছে, আর এগুলো মাঝের এখনও আছে, অন্য গাড়ি আবার আসবে। মানে কাছে বিয়ে টিম মারছে, একসঙ্গে গাড়িগুলো যাচ্ছে না, 2-3টে গাড়ি বুক হচ্ছে কোনো রকম আর চলে যাচ্ছে, টিপ দিচ্ছে। আর আমরা যাবো বাইকে করে। আমার বর বলছে যাওয়া হবে না, ওদের সঙ্গে গাদা গাড়িতে যাওয়া হবে না, আর সেরকম বাইকেই যেতে হবে। এই জন্য আমি বাইকে করে যাচ্ছিলাম। আর এই যে সব উঠছে, ওগুলো আমরা দাঁড়িয়ে আছি। আর এই যে দেখো বোম, এগুলো ওইখানে গিয়ে ফাটাবে। ফাইনালি গাড়িটা ছেড়ে দিয়েছে, আমরাও যাচ্ছি। এক পাশের গ্রামে, তোমরা দেখলেই বুঝতে পারবে, কাছি। যাই হোক, বেশি বড় ভিডিওটা করতে পারবো না, আজকে ছোটো শর্টকাটে করে নেবো, কেন আজকে প্রচণ্ড গরম করছে। আর আমি লং জামা পরেছি, ভিডিওটা পুরো করতেই পারিনি বন্ধুরা, সরি, এর জন্য কিছু মনে করো না। আর তোমরা কমেন্টে কেউ বলছোই না যে কেমন ধরনের ভিডিও দেখতে চাও, কী চাও। বারবার বলছি যে এরকম বলবে, আমি সেরকমই ফুল ভিডিও আনার চেষ্টা করবো। বুঝো, গাড়িগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে। এটা পাঁচপাড়া, এটা আমার মামার গ্রাম বন্ধুরা। আসল হচ্ছে এটাই আমার বেশি মজা, আমার মামার গ্রাম। তা চলো বিয়ে বাড়িতে যাই একবারে। এই দেখো ফাইনালি আমরা চলে এসেছি। আর আমার আব্বা আমার ছেলে বসে পড়েছে, দেখো এই যে আমার আব্বার ছেলে বসে আছে, আর আমি সিট পাইনি। আর আমার আব্বার মনটা খারাপ হয়ে গেল যে তুমি সিট পেলে না, তা তোমার পরে টিভি খাবে। আর এই যে দিদিরা সব ভাবিরা বসে খাচ্ছে, এই যে আরও বসে যখন ধরে পাতা দেয়নি, ওই দিকটায় দিয়ে দিয়েছে। এই যে আমার বঞ্জি খেতে শুরু করে দিয়েছে, আমাকে ফেলি ও খেয়ে নিয়েছে, আর এসব খাচ্ছে। আর এই যে মাজা দিয়েছে, এবার আমরা বসেছি খেতে। একটা করে মাজা আর একটা করে পানির বোতল দিয়েছে আমাদেরকে। ওই সামনে এগুলো হচ্ছে আমার দিদির আত্মীয় হয়, আমরা চিনি না, তাই কোনো রকম এই যে প্লেটে দিয়েছে একটা করে নানপুরি। এই যে আমাদের প্লেটে দিয়েছে, প্লেটে একটা করে নানপুরি আর জুস পানি তো দেখালাম। আর এই যে চানার তরকারি, চানার তরকারি দিয়েছে। আর চানার তরকারিটা খুব সুন্দর বন্ধুরা হয়েছিল, এত সুন্দর খেতে হয়েছিল। আমাদের খাওয়া হয়ে গেছে বন্ধুরা, ভিডিওটা সব সময় শর্টকাটে হচ্ছে, কিছু মনে করো না বন্ধুরা। আর এই যে গ্রামে মসজিদ, আমরা একটু মসজিদের কাছে আসলাম, কারণ তোমার দাদাভাই মসজিদে নামাজ পড়তে এসছে, সেই জন্য ডাকতে এসেছিলাম আমরা বেড়াতে যাবো বলে। আর আমার বোনজি দাঁড়িয়ে আছে ওইখানে শাড়ি পরে, এটা আমার শাড়ি আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, ও পরেছে। আর জায়গাটা ভালো লাগছে, ঠান্ডা। আর তোমাদের একটা জিনিস দেখাই চলো, এই দেখো একটা ছোট গাছে কতগুলো কাঁঠাল ধরেছে বন্ধুরা, কত কাঁঠাল, কত সুন্দর, মানে নিচে থেকে উপর পর্যন্ত সব কাঁঠাল ধরেছে এক গাদা। মনে তো হচ্ছে যে 2-4টে ছিঁড়ে নিয়ে চলে যায় আমি, কত সুন্দর কাঁঠাল ধরেছে বন্ধুরা। তাহলে চলো প্যান্ডেলেই ফিরে যাই আমি। এই যে প্যান্ডেলে চলে এসেছি, ভাত খাওয়ার সময় এই যে আমার আব্বার কাছে বসেছি, আমার আব্বা আর আমার ছেলে। এই যে পানির বোতল খুলে দিচ্ছে, বলছি তুমি পানির বোতল খুলতে পারবে না, আমি খুলে দিই। এই যে পানির বোতল খুলে এই যে ভাতেরও ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি, কিন্তু খুব সুন্দর খাইছিল বন্ধুরা, এত সুন্দর খাইছিল, এত রকমের জিনিস দিয়েছিল তোমাদেরকে বলে বুঝতে পারবো না। পাঁপড়, চাটনি, মানে মিষ্টি অনেক রকমের দিয়েছিল ভাতের সঙ্গেই, আবার 1 গ্লাস দই, খুব সুন্দর খাইছিল, দারুণ খাইছিল। এই যে আমরা খেয়ে দিয়ে সব বাড়ি চলে এসেছিলাম, 3টে বাজে যখন আমরা বাড়ি চলে এসেছি। আর এসে দেখছি এই ছেলেগুলো দেখছি আম পাড়ছে, গাছে উঠে আম পাড়ছে, এই যে ডালে ইয়ে করে আঁকশি দিয়ে। অতটুকু ছেলে কেমন আম পাড়ছে, আমি বলছি এরকম উঠো না, ভয়ে একদম পড়ে যাবে। বলছে না পিসি পড়বো না। আমি হচ্ছে পিসি, ওটা আমার ভাইয়ের ছেলে। এই যে এটা আম পাড়ছে, আমি কতগুলো তোমরা আম পেড়েছো কয় দেখি। রোহান বলছে দাঁড়াও দেখাচ্ছি খালা, তুমি আমগুলো ঢেলে নিই তোমাকে দেখাবো। আমের ইয়েটা বস্তার ভিতরে ফোনটা ভরে দেবে। এই যে আমটা ভরছে, এটা রোহান আর মেঘা দুজনে মিলে। আর বলছে দেখো খালা বস্তার মধ্যে ফোনটা ভরে দাও, এই যে আঙুলটি দেখাচ্ছে। আর আমি বস্তার মধ্যে এই যে ভরে দেখাচ্ছি তোমাদেরকে আমটা, কতগুলো আম দেখো বন্ধুরা। এখনও অনেকগুলো গাছে আছে। আর এই বাচ্চাটা পুরো আছে দেখো কেমন, পাশের বাড়ির বাচ্চা। আমি বলছি ওদেরকে একটা দাও, কিন্তু না, একটা দিল না। আমার মনটার জন্য খারাপ হয়ে গেলো, কত আশা করে বাচ্চাটা ইয়ে করছিল। আর আমার খুব ভালো লাগে, কিউট কিউট। আর আমার ভয়েসটার জন্য একটু আওয়াজ হতে পারে বন্ধুরা, কিছু মনে করো না, কারণ বিয়েবাড়ি তো ঠিক করে ভয়েসটা আমি দিতে পারছি না, সবাই আছে এই জন্য। আর এটা আমার মামার গ্রামে মাঠ দেখো বন্ধুরা, ওই যে দূরে রাজহাঁস চড়ছে। আর কত সুন্দর মাঠ। আর এখন দুপুরবেলায় কত বিকেল হয়ে গেছে না, বিকেলে কত সুন্দর আবহাওয়াটা, এত সুন্দর হাওয়া, গাছপালা। চলো বউ আসবে, আবার বউর ফটো তুলবো, তোমাদেরকে দেখাবো। এই যে ফাইনালি বউ চলে এসেছে, খুব সকাল সকাল চলে এসেছে। আমি বলছি কাছে বিয়ে হচ্ছে, এত সকাল আসার কারণটা কি? বলছে না ভাল লাগছিলো না, সব চলে এসেছি সব সকাল সকাল। এই যে সব বউ দেখার জন্য সব রেডি হয়ে গেছে, আর এই যে বউ বসে পড়েছে। আর তোমরা বিশ্বাস করবে না, বউটা এত ভালো, এত সুন্দর মনের মানুষ, মানে নিজেদের ফ্রেন্ডের মতোই আমাদের সঙ্গে মিশছে, খুব ভালো লাগছে আমাদের। এই যেমন ভাই আর ভাবি বসে আছে, আর পুচকুগুলো আছে, এটা মেজো ভাইয়ের কুচি।
আর একটু পর আসবে বড় ভাইয়ের কোচি আসবে, ওটার ক্যামেরা করিনি, ফটোই দেখতে হবে কত সুন্দর করে যে টপ্পরটা আমার মাথায় দিয়ে দিয়েছে। দেখো বন্ধুরা, যে বউটা তাকে দেখি দেখি সব কিছু তাকে দেখি, নতুন বউ মানে কোনো লজ্জাই করে না, খুব ভালো। আমার তো সেই ভালো লেগেছে বউটাকে, খুব সুন্দর। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা জানি সম্পূর্ণ দেখাতে পারলাম না, কিছু মনে করেন তার জন্য আমি সত্যি বলছি সরি বন্ধুরা। আর ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার একটা করে দিও। আর কেমন ভিডিও দেখতে চাও, ফুল কী নিয়ে ভিডিও দেখতে চাও, ব্লগ ভিডিও, আমাকে শুধু জাস্ট কমেন্টে একটু বলবে বন্ধুরা, তাহলেই হবে, আমি সেই ভিডিও নিয়েই চলে আসবো। আর এই যে কোচিনি আদর। যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।